সারাদিনে আজকে জাদু হবে। রামেশ্বর আসলাম, ওয়েলকাম টু রামেশ্বর, সবাই আসে বড়। অনেক কষ্ট করে আসলাম আর কি, গাড়িতে একদম সারা রাত, মানে 2-3 ঘন্টার জন্য এই রুমটা নেওয়া হয়েছে আর কি। আমরা খালি এখানে বেগ সেক রাখি আর কি, ঘুরতে যাম আর কি, তার জন্য এটা 800 টাকা রাখছে। এখন আমরা স্নান টান করা হয়ে গেল আমাদের, যে আমরা এখন মন্দিরে প্রবেশ করব, তার জন্য আমরা সবাই রেডি হচ্ছি। এখন আমরা ভিতরে আর কি ভিডিও করতে দেয় না, তার জন্য ওইখানে ভিতরে আর কি ভিডিও অ্যালাউড না, তার জন্য ওইখানে ভিতরে ভিডিও করতে পারি না। অনেক মানুষ, মোটামুটি কত হাজার মানুষ যে হইব, একদমই অনেক, সেই আর কি। এখন আমরা আর কি ওইখানে সব কিছু কইরে আমাদের মন্দিরের ভিতরে দর্শন করা হয়ে গেছে। এখন আর কি ঘুরবো আর কি সাগর পাড় দিয়ে। ওইখানে অনেকই সুন্দর সুন্দর বস্তু আছে, দেখাইতেছি আমরা। এইরকম গেট মোটামুটি অনেকটি আছে চারো পাশে, এদিক দিয়ে এন্ট্রি করা লাগে। এই যে এই দিক দিয়ে গেলে সাগর পাওয়া যায় গল্প আগে। এই যে সবাই যাওয়া শুরু করছি, অনেকই রোদ উঠছে এত সকালে, এখানে যে এত রোদ উঠে, তাই না? মোটামুটি 6টার দিকে এখানে রোদ উঠে গেছে। আমরা পুরো এসে পড়ছি একদম, জল টল ঢাইলা। ভিতরে গেলে একদম সবাইরে স্নান করে দেয়, একদমই সবাইরে মোটামুটি 20-25 খানে স্নান করায় আর কি, জল ঢাইলে দেয় সবাইরে, সবার শরীরে ঢাইলে দেয় আর কি। দেখছেন তো, করে দেয়, পাপ মুক্ত, পাপী মানুষ থাকলে মুক্ত হয়ে যাবেন একদম। কি খাইলাম দেখছেন তো, একদম সবাই বলা কথাই তাই সবাই রেখাইছে। এখানে ভাত পাবেন না এলে আর কি। এখন আমরা দেখতে যাব যে রামের রাস্তাটা যে বানাইছিল শ্রীলঙ্কা যাওয়ার জন্য, সেটা আমরা দেখতে যাব। এখন আর কি সীতার জন্য যে শ্রীলঙ্কা যাওয়ার জন্য যে সাগরের উপর দিয়ে রাস্তা বানাইছিল, ওই রাস্তাটা দেখতে যাইতেছি। এখন আর কি ওই মন্দিরটা দেখে আমরা না খেয়ে গেছিলাম, ওই মন্দিরে সকালবেলা গেছিলাম, একদম অনেক সকালে 6টার দিকে গেছিলাম। এখন আর কি 10টা বাজে, অনেক ঘোরাঘুরি করলাম, মোটামুটি 6টা বাজায় গেছিলাম, মোটামুটি 9টা বাজায় আইসা পড়ছি ওইখান থেকে। তারপরে রুমে এসে 1 ঘন্টা রেস্ট করলাম। রাম যে রাস্তা বানাইছিল, তে চলেন ওগুলো দেখে আসি। ওগুলো না দেখলে রামেশ্বর একদমই সম্পূর্ণ হইব না। ওগুলো আসল বস্তুগুলো রয়েছে আর কি, তার মানে এই মন্দিরের আশপাশ দিয়ে আর কি অল্প অল্প দূরে আর কি, মোটামুটি আমরা যে এখন যাইতাছি মোটামুটি এই মন্দিরের থেকে 30 কিলোমিটার দূরে না।
30 কিলোমিটার দূরে আর কি ওই রাস্তাটা যে বানাইছিল সাগরের উপর দিয়ে, ওইটা দেখতে যাইতেছি এখন। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। চলেন, গাড়ি এটা একদম কেরালা থেকে নিয়ে আসছি আর কি। মোটামুটি আমরা যাইতেছি কেরালা থেকে, আসছি কল্লম থেকে। আমরা 350-400 কিলোমিটার এরকম আপ ডাউন করলে 850 বেশি হবে, অনেকই মোটামুটি হয়ে গেছে আমাদের। কালকে 7টার সময় ইভিনিং এ 7টার দিকে আমরা গাড়ি ধরছি, আর আজকে সকালে তোমার 6:30 এখানে পৌঁছাইছি। অনেকই টাইম লাগে। দেখছি এবার মালিক আসে নাই, আমাদেরকে পাঠিয়ে দিছে, টাকা পয়সা সব যত যা আছে দিয়ে দিছে, গাড়ি ছাড়ি দিয়ে দিছে আর কি। আমরাই ঘোরাঘুরি করতেছি, ড্রাইভার আছে। তে বন্ধুগণ আমরা এখান থেকে যাওয়া শুরু করলাম আর কি। আর দেখছেন তো যে এখান দিয়ে কোনো বাসা বাড়ি কোনো কিচ্ছু নাই এখান দিয়ে, একদমই। এমনকি মোবাইলে নেটওয়ার্ক সেটওয়ার্ক কোনো কিচ্ছু নাই আর কি। দুই পাশে আছে খালি সাগর, সাগরের মাঝখান দিয়ে এই রাস্তাটা যাইতেছে। এই রাস্তাটার ডিস্টেন্স মোটামুটি 15 কিলোমিটার এখান থেকে। 15 কিলোমিটার জায়গা যাইতেও লাগবো, তারপরে আর কি ওই রামের যে রাস্তা বানিয়েছিল ওইটুকু দেখা যাবে আর কি। ওইখানে যাওয়ার আগে এই যে এইখানে ঢুকলাম আর কি। এইখানেও রামের আর কি কিছু একটা করছিল আর কি। এইখানেও একটা মন্দির বানাইছে, এই মন্দিরটা দেখে তারপরে যাবো আর কি। এই জায়গাগুলো এরকম, এইখানকার লোকাল মানুষ নাই একদমই। এখানে যত মানুষ আছে সব টুরিস্ট মানুষ, যেরকম বেঙ্গালোর থেকে আসছে, কত মুম্বাই থেকে আসছে, অনেক দূরে দূরে থেকে এইখানে আর কি মানুষ ঘুরতে আসে আর কি। প্রথমে আসে রামেশ্বর থেকে আর কি। রামেশ্বরের যত আছে সবগুলা মানুষ আর কি দেখে আর কি, সব ঘুরে ঘুরে দেখে আর কি। রামের যত যা আছে, যত কিছু বানাইছিল আর কি, সবই দেখে আর কি। ফাইনালি এসে বললাম এই যে রামে যে রাস্তা বানাইছিল এইটা দেখতে আর কি। তো বন্ধুগণ আজকে ভিডিওটা অনেকই লম্বা হয়ে গেল। আজকে এটু গিয়েছিল, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরে দেখাইতেছি আরো যে ভিডিও আসবো, পরে দেখতে পারবেন আর কি রামে যে কিভাবে রাস্তা বানাইছিল ওইটা।